পুরসভার অঞ্চলে, বিশেষ করে ভারতবর্ষের মতো আর্থসামাজিক অবস্থায় বড় বড় কথা বলে ইজ অফ বিজনেস, অনলাইন, এসব বলার তো হচ্ছে মূর্খামি। এখানে মাটির কাছে গিয়ে দেখতে হবে যারা ব্যবসা করছেন কি ব্যবসা করছেন, তার ফায়ার লাইসেন্স আছে কিনা, ফায়ার সেফটি আছে কিনা। সেই জন্য আমার সময় এটা করা হয়েছিল। এখন যারা এসে এইসব তুলে দিলেন, কাদের পরামর্শ তুললেন আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে ধান্দাবাজ ব্যবসায়ীদের স্বার্থে এটা তোলা হয়েছিল। যেটা নিয়ম সেটা হলো অনলাইনে সাবমিট করা যায়। ট্রেড লাইসেন্সের অনলাইনে সাবমিশনের পরে ট্রেড লাইসেন্সটা যেটা থাকে সেটা যে কোনো সময় যদি কোনো জায়গায় কোনো অসঙ্গতি হয়, কেউ যদি কোনো রকম অন্যায় বা ভুল করে বা অপরাধমূলক কাজের সঙ্গে করে, সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স ক্যান্সেলও করা যায়। সেক্ষেত্রে ওনারা যে দোষারোপ করছেন, এবার ট্রেড লাইসেন্সের জন্য যদি একটা লোক কর্পোরেশনে 50 দিন ঘোরে, তাহলে আবার সেখানে বলা হবে যে ট্রেড লাইসেন্সের জন্য জুতোর শুল্ক হয়ে গেল। সেই জন্য সেটা আগের ওটাকে করা হয়েছিল অনলাইন করা। লাইসেন্স ডিপার্টমেন্টের লোকেরাই এটা করেছিল, কর্পোরেশনের ডিপার্টমেন্টের লোকেরাই এটা করেছিল নিয়মটা, যেটা আমাদের বোর্ডের সময় হয়েছিল। সুতরাং মিউটেশনও এখন করা যায় অনলাইনে, ট্যাক্সও দেওয়া যায় অনলাইনে, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ট্রেড লাইসেন্সও অনলাইনে করা গেছিল। সেই জন্য সেটা সুবিধাজনক বলেই করা হয়েছিল। এবং এখন ট্রেড লাইসেন্স একটা বাড়িতে 50টা হয়েছে কিনা, যে ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর দায়িত্বে ছিলেন নিশ্চিতভাবে সেটা দেখতে হবে যে কেন এটা উনি করেছিলেন, কি দেখে উনি করলেন, ফিজিক্যাল ইনকোয়ারি বা কোনো খবর না নিয়ে হলো কেন, অনলাইনে সাবমিশন করলে সেটাকে গ্র্যান্ট করতে গেলে কি প্রসিডিওর ছিল, এগুলো ভেবে খতিয়ে দেখতে হবে।